যারা খায় বাদান সিগারেট ওদের নাই বাদান মাথার বেরের মুখের বেরেক, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খায় মদ হারাবে বাদান জান্নাতের পথ, যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরেট, আর যারা খাবে বিড়ি ওদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনা। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ গুড়ায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুড়াও কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, বিরস করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দেও। আবার ইদানিং আমি দেখলাম যারা পান খায়, বলবো কি বলবো, আত্মায় হাত দিয়ে বলেন, যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, তাই যদি না হয় টয়লেটের মধ্যে পানের পিক্কা কানা হুজুর, বুড়ো হলেও চোখ ভালো আছে, কাছে কম দেখলেও দূরে ভালোই দেখি। দেখো দেখে যে একদিন আমি তালে রইলাম যে কে পিক আসলো কোত্থেকে, তালে রইলাম দেখি যে পিক ফালায় কে, দেখি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কয় পান খাচ্ছি। কম টয়লেটে খুবই জায়গা যা মানুষ পান খায়, হ্যাঁ না জায়েজ জায়গা যা জায়েজ জিনিস খাইলে মানে এই মুহূর্তে পান খায়, ওর মধ্যে খালি ডেলিভারি করে। কয় পান না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম যে যদি পান যদি জায়েজ মনে করে টয়লেটের মধ্যে খাও, তাহলে চুন দিয়ে তুমি একটু গু ভরা চুন মনে করে খাও না। এইভাবে বলার পরেও যদি তোমরা টয়লেটের মধ্যে পান খাও, আমার কিছু করার নাই। কি বলবো মা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আমার নবীর জন্য ঘরে দরজার পাশে বাদান দারাজ, আমার নবী দিনের কাজে গেছে। একটা যুবক 100 টাকা দান করছে, কনমার হাবা, জোর কনমার হাবা। আমার ভাইরা, আমার নবী আছে, মা খাদিজাতুল কুবরা ঘরে দরজায় এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। জোর কনমার হাবা, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার নবী ডাক দিলেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে আপনার ওই যে আপনার কি থানা, বাগমারা থানা শহর থেকে রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে এসে যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3বার খাদিজা উত্তর দেয় কি, যেরকম ঠিক কিনা। এগুলি বউ না, এগুলি টপ। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আল্লাহর নবীর চোখের সাথে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিছে। সুবহানাল্লাহ তো জোরে কও না। আল্লাহর নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, বেটা যদি বাবারে সালাম দেয়, বাবা যদি ছেলেরে সালাম দেয়, বাপে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। মা বোনেরা বলবি নি তোকে সালাম দেই অথবা না দেই, তুই এত পাবলিক ফাংশনে বললি কে? আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেবো বলেন, ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো আর বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না। অসগুবি সালাম দিলে হাসবে না? না না, আমাদের বাদ সালামের হাস্য নাই। আল্লাহ নবী বলে, খাদিজা রে, গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা,
একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী হাত দুটো টান করে দেয়, খাদিজা আমার বুকিয়া। মা খাদিজাতুল কুবরা বাদান আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইলেন না। আমার নবী অমনি খাদিজাতুল কুবরার চুল ধরে চুমো দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুল ধরে আপনি চুমন দিলেন গো নবীজি। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলেছে, সর্বপ্রথম নবী বলেছে বিবির চুলে চুমো দেওয়া। আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমো দিছি কোনোদিন? হ্যাঁ, মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলতেছে, হুজুর চুল ধরে চুমো তো দেওয়ার দূরের কথা, চুল মুখ পাকা দড়ি বক্সেন দিয়ে বেরিয়ে ফেলায়। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, খবরদার বউ মারবেন না। আল্লাহর নবী 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে কোনো দিনের রাসূল হাত তোলেন নাই। সুবহানাল্লাহটা জোরে কর। মা বোনেরা এই শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, হুজুর আমার বলে দাম নাই। সব বোনে সেখানে ভালো করে বুঝান। আল্লাহ নবী বলে, ও নারী রে, স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, মা স্বামী যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামী তোমাকে মারছে মা, স্বামী তোমাকে মারছে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পড়বে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় বাদান বিড়ি, যারা খায় বাদান সিগারেট, ওদের নাই বাদান মাথার বেরের, মুখের বেরেক। যারা খায় গুল, ওরাই করে বাদান বুল। যারা খায় মদ, হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট, তাদের নাই মুখের বেরেট। আর যারা খাবে বিড়ি, ওদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। বিরোধ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দেও। আবার ইদানিং আমি দেখলাম যারা পান খায়, বলবো কি বলবো, আত্মায় হাত দিয়ে বলেন, যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পানের পিককে কানা হুজুর, বুড়ো হলেও চোখ ভালো আছে, কাছে কম দেখলেও দূরে ভালোই দেখি। দেখো, দেখে যে একদিন আমি তালে রইলাম, যে কে পিক আসলো কোত্থেকে, তালে রইলাম, দেখি যে পিক ফালায় কে, দেখি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কয় পান খাচ্ছি। কম টয়লেটে খুবই জায়গা যা মানুষ পান খায়, হ্যাঁ না জায়েজ জায়গা যা, জায়েজ জিনিস খাইলে মনে এই মুহূর্তে পান খায়, ওর মধ্যে খালি ডেলিভারি করে। কয় পান না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম যে যদি পান যদি জায়েজ মনে করে টয়লেটের মধ্যে খাও, তাহলে চুন দিয়ে তুমি একটু গু ভরা চুন মনে করে খাও না। এইভাবে বলার পরেও যদি তোমরা টয়লেটের মধ্যে পান খাও, আমার কিছু করার নাই। কে রাগ করতেছেন মনে হয়, তাই না? আমি কিন্তু সব কিন্তু বাস্তবের সাথে মিল করে কথা বলি, কিন্তু সময় আমার খুবই কম, খুবই কম। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা এই হাত দিয়ে বউ মারো না। বউ যদি মারো,
আল্লাহ নবী বলেছে কেউ যদি স্বামী যদি বিবিকে হঠাৎ যদি আঘাত করিয়ে থাকে, নারীদেরকে বলছে ও নারী রে, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা, স্বামী তোমাকে মারছে, এই কথা মানুষের কাছে প্রকাশ করো না, কথাটা তুমি গোপন করে রাখবে। তোমার স্বামী তোমাকে মারছে মা, এই কথাটা তোমার শ্বশুর জানে শোনে না, তোমার শাশুড়ি জানে শোনে না, এমনকি তোমার দেওর বাসুর জানি শোনে না, তোমার ঘরে ছেলে আছে মেয়ে আছে, স্বামী মারছে এই কথাটা জানে কেউ জানে শোনে না, স্বামী মারছে মা, এইটা যদি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন স্বামী যদি মারে কথাটা গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করবে। সুবহানাল্লাহ। এখন যদি স্বামী যদি রাগ করে বিবিকে মারে, বিবি কথা গোপন রাখে না আর ওপেন করে, তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সর্বনাইশা চুল দইরেই মারল রে, ঠিক কিনা? আর বিনয় বিনয় করে কান্দে কান্দে এলাকার মানুষকে জানায় যে আমার স্বামী মারছে, কোথাও পাও না কে? আমার ভাইয়ের আমার, হ্যাঁ 11টা বাজে গেছে, প্রধান বক্তা আনলি তো আমি সেরিয়ে দিয়ে যাব। না না কে জানে কোথায় 11টা বাজে গেছে, 11টা বাজলে আমি কি করব? আর কিছু সময় যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। না না তাড়াতাড়ি মানে স্পিরিট আছে তোমাদের, তো বুড়ো মানুষটা বলতেছে তোমরা জুয়ান মানুষ ট্যাগরা মানুষ কি করলে? আমার ভাইরা আমার, মেয়েটা ওই যে দৌড়দৌড়ি করতেছে মনে আছে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার দিকে বাঁধান আগা আসছে, আর মেয়েটা দৌড়দৌড়ি করতেছে। হযরত ওমর মেয়েটার কাছে যায়, মেয়েটা ভয় পাচ্ছে। হযরত ওমর মেয়েটার কাছে যায় সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম মা, ভয় পায়ো না রে মা, তুমি ভয় পায়ো না। এই কথা যখন বলছে মেয়েটা সুস্থির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করে যেই যুবকটা এই রজনীতে সর্বপ্রথম আমাকে সালাম দিছে আর যে আমারে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। চিল্লাখন আল্লাহু আকবার। হঠাৎ ওমর বলে মা, গভীর রাত, গভীর রজনীতে মরুভূমির ভিতর দিয়ে তুমি একা একা যাচ্ছ। মেয়েটা দেখে বলে হুজুর আমি পরের বাড়ি কাজ করে খাই, আমি কাজ করে খাই, আমার বাড়িতে একটা ছেলে রয়ে গেছে। হুজুর কাজ কর্ম করিয়ে শেষ করে রাস্তা দিয়ে যাইতে আমার এইরকম রাত হয়ে যায়, আমি যদি থেকে যাই, আমার স্বামী নাই, আমার শিশু বাচ্চা বাড়িতে আছে, আমি এই খাবারগুলি নিয়ে যাই, খাবারগুলি নিয়ে যায়, ছেলে যদি ঘুমিয়ে পড়ে আমার এই বাচ্চাটাকে আমি তুলি, এরপরে খানা পিনা করাইয়া সন্তানটাকে আমি ঘুমিয়ে দে। এই রজনীতে আমি যদি বাসায় না যাই, আমার শিশু বাচ্চা সারা রাত অনাহারে থাকবে, আর আমি মা এখন পর্যন্ত খাবার খাই নাই সন্তানের জন্য। জোরকান আল্লাহু আকবার। এ যুবক, মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, ওই মা এমন একটা নিয়ামত, তুমি যদি বাগমারা শহরে যাও, রাত বাড়িতে আসতে যদি রাত যদি গভীর হয়ে যায়, বাড়িতে এসে দেখবে সব মানুষ ঘুমিয়ে পড়ছে, একজন মানুষ ঘুমায় নাই, রাস্তা আগা গেছে, সেই মানুষটা হলো বাবা, আর তিনি তোমার জন্য না খাইয়া খাবারে রেডি করে বসে আছে, ওই মানুষটা হলো তোমার জনদুঃখী মা। আল্লাহ বলে ও কদা রব্বুকা, হ্যাঁ বান্দা মাতা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়া,
শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজকে মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, জোরকন ঠিক কিনে। আমাদের সাজাতুর শহরে একজন যা গল্প করতেছে যে আমার শ্বশুরের মতো লোক 10 গ্রামের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। তো জানোয়ার কি কয়, তোর শ্বশুর 10 গ্রামের মধ্যে ভালো লোক, তোর বাপ কি জানোয়ার? কথা কয় না, কথা কয় না। শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, বাবা মার দুর্নাম করে, এইরকম সন্তান আছে না নাই? বউ পায়া বাপ মার বদনাম করো। দেখেন কি অবস্থা, একটা মেয়ের বয়স 15 বছর, 25 বছরের যুবকের সাথে বিয়ে হয়েছে। বিয়ের আগে এই ছেলের মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক। একটা 15 বছরের মেয়ে বিয়ে দিয়ে সমর পায় নাই, স্বামীর ঘরে এসে স্বামীকে বালিশ মন্ত্র দিয়ে মায়ের সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব বাধা দিচ্ছে, পিচ্ছি মহিলাছে। কথা কর না কে? ভিন্ন করে ফেলে। এই ভিন্ন করার মূল নায়িকাই মেয়ের মা। আলাদা হ, আলাদা হ। বাবা ওই বোর কথা শুনে বিয়ের আগে মার সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, বিয়ে হয় সময় বলে না 6 মাসের মধ্যে তুমি ভিন্ন করে দিলে মা, তুমি কি একদিন মা হবে না? খেদমতে মা দরপেদার কোন একটি আয়াত, তাসাপি আর মালে দৌলত ভক্তি আর খেদমতে মা দরপেদার কোন একটি আর, তাসাপি আর মালে দৌলত ভক্তি আর। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। জোরকান আল্লাহু আকবার। এ মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বাবা মার মনে আঘাত দিও না, কষ্ট দিও না। যার মা নাই, এই জায়গা যার মা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বাজান বোঝে। বাবা যার দুনিয়ায় নাই, তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। যার মাও নাই, বাবাও নাই।